Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna Good afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি ওভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। এখন ঘড়িতে বাজে ঠিক 3:45। আজ রোববার, মোটামুটি বাঙালি সবাই মাংস ভাত খেয়ে একটা ঘুম দিচ্ছে দুপুরে। আমি চলে এসেছি কলকাতার বুকে নতুন খুলে যাওয়া এক পিৎজার সন্ধান দিতে। এতদিন তো ডোমিনোস, পিৎজা হাটের পিৎজা অনেক খেয়ে দেখেছেন, আর এই নতুন যে স্টার্ট আপ পিৎজা, এতে কলকাতার বুকে প্রায় 15টা স্টল রয়েছে এবং কলকাতা ছাড়াও ভারতবর্ষের উত্তরপ্রদেশেও রয়েছে এদের দুখানা স্টল। তো চলুন সেই পিৎজা হাটে নিয়ে যাই আমাদের। নতুন পিৎজা, নতুন ডেস্টিনেশন, সেটা কোথায় অবস্থিত কলকাতায়, কিভাবে আসবেন, কত টাকায় পিৎজা পাওয়া যাচ্ছে, আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা যারা আজকে শেষ অবধি দেখবেন তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে এই পিৎজার পক্ষ থেকে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমরা ফাইনালি চলে এসেছি হাঙ্গরু পিৎজার ভেতরে। তো এর লোকেশনটা এবার তোমাদের একটু বলে দিই। এদের নতুন হচ্ছে ব্রাঞ্চ, যেটা নতুন আউটলেট, সেটা হচ্ছে একদম ব্রিজবাগ। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ডিটেলসটা পুরো গুগল ম্যাপ লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো, কোনো রকম অসুবিধা হবে না। তাও তোমাদের বলে রাখি, একদম হচ্ছে ব্রিজবাগ যে মেট্রো, সেই মেট্রো থেকে বেরিয়ে যেটা হচ্ছে বিবেকানন্দ রোড, সেই বিবেকানন্দ রোডের ওপর 52 অর্থাৎ 52 নম্বর বিবেকানন্দ রোডে একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই হাঙ্গরু পিৎজা। হ্যালো, আমরা প্রথমেই নিয়েছি বেভারেজ হিসাবে এই মকটেলটা, অর্থাৎ এটা হচ্ছে ভার্জিন মজিটো। ভালো করে দেখুন, এর মধ্যে তুলসী পাতাও দেওয়া আছে। আচ্ছা, এর কোয়ান্টিটিটা লক্ষ্য করুন, বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি। আচ্ছা, এটার দাম হচ্ছে 60 টাকা, একদম পকেট ফ্রেন্ডলি বাজেট। আচ্ছা, এবার এটা খেতে কেমন সেটা আপনাদেরকে খেয়ে জানাচ্ছি। খেতেও এটা খুব ভালো, একদম ভীষণ রিফ্রেশিং খেতে এটা। তো আপনারা এই সামার টাইমে স্পেশালি এটা যখনই এখানে কেউ আসবেন, তো আমি একটা রেকমেন্ড করবো এটা অর্ডার দিতে, বিকজ এটা খেলে আপনাদের নিজে থেকে একটা আত্মতৃপ্তি এবং রিফ্রেশমেন্ট আপনারা ফিল করবেন। তো যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছে, 100% রেকমেন্ড। ও নিয়েছি হচ্ছে ভার্জিন মজিটো, আর আমি নিলাম হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, যেন মনে হচ্ছে রক্ত খাচ্ছি। রক্ত কি? না না, রক্ত নয়, এটার নাম হচ্ছে দেওয়া হয়েছে গুলাবি ব্লাস্ট। আর সবচেয়ে বড় কথা তোমাদের দেখাই, দেখো যে এই গ্লাসটা আমি বলবো অদিতিকে দেখানোর জন্য যে কত বড়। মানে নর্মালি আমরা যখন কোনো জায়গায় খেতে যাই তখন কিন্তু এতটা বড় পরিমাণে কিন্তু আমাদের রিফ্রেশিং বা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় না। তো এখানে হচ্ছে সেটাই হচ্ছে দেওয়া হয়েছে এতটা পরিমাণে, মানে প্রথম থেকে নিয়ে খাবারের শেষ অবধি কিন্তু এই জিনিসটা তোমার কাছে থেকে যাবে। তো এটা আমি নেই মনে হচ্ছে, সেটা হচ্ছে গোলাপের যেরকম স্মেল লাগে ঠিক সেরকম একটা স্মেল আছে, মানে সেই সিরাপ টাইপের এখানে অ্যাড করা হয়েছে। আর যেরকম হচ্ছে হয় আর কি, মানে রিফ্রেশিং ড্রিঙ্কস গুলো যে ঠিক যেরকম হয় ঠিক সেরকমই একটা হালকা স্মেল আছে, ঝাঁঝ আছে হালকা, ভালো লাগছে, খারাপ লাগছে না। দাম অদিতি আগেই বলে দিয়েছে 60 টাকা, এটারও দাম কিন্তু 60 টাকা। সবচেয়ে বড় কথা কোয়ান্টিটিটা দেখুন, এই এতটা পরিমাণে কোয়ান্টিটি, এটা হচ্ছে 60 টাকা মাত্র। খেতে ভালো, খারাপ না। আমরা চলে এসেছি হাঙ্গরু পিৎজার একদম ভেতরে রান্নাঘরে। তো এখানে দাদা তৈরি করছে, হচ্ছে কি তৈরি হচ্ছে দাদা? এটা হোয়াইট সস পাস্তা। আচ্ছা, হোয়াইট সস পাস্তা, হ্যাঁ ভেজ। আচ্ছা, ভেজ আইটেম, যারা তোমরা ভেজ আইটেম খুব পছন্দ করো তাদের জন্য হচ্ছে একদম বেস্ট কম্বিনেশন, ডেইলি কম্বিনেশন। দেখো এখানে তৈরি হচ্ছে হোয়াইট সস দিয়ে পাস্তা। তো দাদা এখানে এবার বলে দিক, দাদা এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস মোটামুটি দিয়েছেন? এতে ভেজিটেবলস আছে, ব্রোকলি আছে, জুগনি দেওয়া আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে। আচ্ছা, তো মোটামুটি সব রকম সবজি দিয়ে এটা কিন্তু বেশ একটা
স্বাস্থ্যকর খাবার এবং খুব সুন্দর দেখতেও ইয়াম্মি লাগছে, দারুণ। আমি ক্লোজলি তোমাদের দেখাই, এই যে। আর এটা কি দেওয়া আছে দাদা? চিজ। এটা চিজ। আচ্ছা, এখানে চিজ। চিজ কি আপনাদের নিজস্ব হোমমেড নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা লিকুইড চিজ দেওয়া হবে। আর এটা হচ্ছে লিকুইড চিজ। তো বুঝতেই পারছো কি পরিমাণে হচ্ছে এখানে চিজের দেওয়া হচ্ছে। দেখো, এটা হচ্ছে আমুলের নাকি? আমুল। আচ্ছা, তো দেখে তো বেশ ইয়াম্মি লাগছে, আর খুব সুন্দরভাবে কিন্তু দাদা এখানে তৈরিও করছে। এটা ভেজ পাস্তা, প্রাইস 79। এটা খুব পকেট ফ্রেন্ডলি, রিজনেবল প্রাইসে পাস্তাটা, ভেজ পাস্তা। আমার তো বেশ ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পাস্তা, হোয়াইট সস পাস্তা, এটাকে অনেক জায়গায় টেস্টি ঠিকই, কিন্তু এর মধ্যে এত পরিমাণে চিজ আছে। তো আর সবচেয়ে বড় কথা ভেজিসে ভরা, মানে ক্যাপসিকাম রয়েছে, আরো হচ্ছে ভেতরে এই যে ব্লুবেরির যে জিনিসটা সেটাও এর মধ্যে দেখতে পাচ্ছি। আর হচ্ছে খুব সফট হয়েছে, সবচেয়ে বড় কথা প্রচন্ড সফট, মানে মুখে দিলে হচ্ছে পুরো মেল্টিং মাছ। এরপরে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ক্রিসপি চিকেন উইংস। এটা এর আগে আমরা KFC-তে ট্রাই করেছি। তো KFC ট্রাই করার পরে এদের এখানেও দেখলাম এই আইটেমটা রয়েছে। তো আইটেমটা যখন রয়েছে একবার ট্রাই করেই দেখি। তো এরকম হচ্ছে দেওয়া হবে হচ্ছে তোমাদের হচ্ছে 4 পিস, মানে 4 পিসের দাম হচ্ছে 132 টাকা। তো যাই হোক, আমরা এবার একটু টেস্ট করি আর দেখি। বেশ দেখে তো বেশ ক্রিসপি লাগছে। তোমাদের যখন রেডি হচ্ছিল খাবারটা তখন একবার দেখিয়েছি। তো এরকম ওপরে হচ্ছে কোটিং রয়েছে, হালকা কোটিং, বেশ মুচমুচে রয়েছে, ক্রাঞ্চি বেশ। আর একটু সামনের দিকে আনলে দেখাবো। দেখো এই যে উপরে কোটিংটা কতটা পাতলা, এই যে জাস্ট অল্প একটু। আর এই হচ্ছে পুরো চিকেনের লেগ পিসটা দেখা যাচ্ছে, এই যে প্রচণ্ড বড়। দুটো সাইজ দেখে বুঝতেই পারছো যে কতটা বড় পরিমাণে রয়েছে। আর মাংসটা হচ্ছে একদম এই যে, মানে একদম পাতলা একটা কোটিং, এখানে ধোঁয়া উঠছে পুরো। আর এই হচ্ছে মাংসটা, একদম সফট মাংস আর ফ্রেশ মাংস, একদম সাদা মাংস। এই চিকেন উইংসের সাথে এরকম কিন্তু মেয়োনিজও দেওয়া হয়েছে, যেরকম সসও দেওয়া হয়েছিল সেরকম মেয়োনিজও দেওয়া হয়েছে। তো আগেটা সস দিয়ে খেলাম, এটা একটু মেয়োনিজ দিয়ে ট্রাই করে দেখি। এই যে মেয়োনিজটা এইরকম পুরো চিকেনে লাগিয়ে নিলাম, কামড়টা দিতে হবে। কর্মর একটা ক্রিসপি ব্যাপার আছে, বেশ ভালো। KFCর সাথে কম্পারিজনে যাবো না, বাট এর যেটা প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু রিজনেবল, মানে একদম ভালো। তোমরা স্টার্টার হিসাবে এই জিনিসটা কিন্তু নিতেই পারো। এরপরে তোমরা যে যার মতো করে মেন কোর্সটা অর্ডার করতে পারো। তো মেন কোর্সে আমরা কি অর্ডার করেছি, এটার পরে যখন মেন কোর্সটা আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এবারে তোমাদের এই হাঙ্গুরু পিৎজার একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই, যেখানে তোমরা হচ্ছে মার্গারিটা পিৎজা থেকে আরম্ভ করে যে ধরনের পিৎজা তোমরা চাও, নন ভেজ এবং ভেজ সব ধরনের পিৎজা কিন্তু এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুজনের সাইজ, মানে 2 জন 3 জন 4 জন যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো সবার জন্য অ্যাভেলেবেল হচ্ছে এই পিৎজাগুলো। আমি একবার করে ক্যামেরাটাকে পুরোটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে কম্বো পাওয়া যায়, অর্থাৎ নন ভেজ পিৎজা কম্বো এবং হচ্ছে ভেজ পিৎজা কম্বো, এই 2 ধরনের কম্বো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে স্টার্টার আইটেম রয়েছে, সেই স্টার্টার আইটেমে হচ্ছে আমরা তোমাদের দেখালাম হচ্ছে ক্রিসপি চিকেন নিয়েছিলাম আমরা হচ্ছে। তো চিকেন উইংস হচ্ছে 4 পিস হচ্ছে 132 টাকা, এটা বেশ ভালো লাগলো। আর লাস্ট পাতে যদি তোমরা চাও ডিজার্ট নিতে, সেই ডিজার্টও এখানে রয়েছে। আর সব জিনিসের উপর কিন্তু এনাদের GST চার্জ আছে। আর এছাড়াও তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে ভেজ যারা রয়েছে তাদের ভেজ এবং নন ভেজ 2 ধরনের পিৎজা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই বেভারেজ আইটেমটা। বেভারেজ আইটেমটা সত্যি রিজনেবল প্রাইসে এত সুন্দর এবং পরিমাণ মতো কোয়ান্টিটি আমি তো এর আগে কোথাও দেখিনি। আর একটা হচ্ছে কুল্লার পিৎজা, যারা তোমরা কুল্লার পিৎজা ট্রাই করতে চাও, অর্থাৎ পুরো মাটির ভাঁড়ের মধ্যে যেরকম চায়ের ভাঁড় হয় ঠিক সেই রকম চায়ের ভাঁড়ের মধ্যে পেয়ে যাবে হচ্ছে এই কুল্লার পিৎজাটা, যেটা চিকেন এবং পনির 2 ধরনের, অর্থাৎ ভেজ এবং নন ভেজ। মিডিয়াম সাইজ নিলে হচ্ছে 150 টাকা, লার্জ নিলে হচ্ছে 200 টাকা। এছাড়াও এনারা বেশ কিছু নতুন আইটেম কিন্তু ইন্ট্রোডিউস করেছে, যার মধ্যে বেশ কিছু চাইনিজ আইটেমও রয়েছে এবং সবথেকে বড় কথা এনারা র্যাপ কিন্তু নতুন নিয়ে এসছে। তো তোমরা যারা র্যাপ খেতে ভালোবাসো অথবা যারা মেক্সিকান খাবার খেতে ভালোবাসো, সেই মেক্সিকান খাবারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর সবথেকে বড় কথা এই যে ভেজ র্যাপ যেটা, সেটা 89 টাকায় পাবে এখানে।
আর এনাদের এখানে বিশেষত্ব হচ্ছে পিৎজার, এনাদের কিন্তু নিজেদের তৈরি অর্থাৎ হ্যান্ডমেড তৈরি হচ্ছে এই পিৎজার যে ব্রেডটা সেটা কিন্তু হাতেই তৈরি করে। এরপরে ওই পিৎজার যে ব্রেডটা ছিল তার উপরে পিৎজার যে সসগুলো হয় সেই সসগুলো দেওয়া হয়েছে এবং তারপরে পরিমাণ মতো মেয়োনিজ এবং এখন হচ্ছে চিজ, এনাদের ইনহাউস চিজ, এবং তারপরে মাংসের টুকরোগুলো উপরে বসিয়ে দেওয়া হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. পেরি পেরি চিকেন পিৎজা। তো এই হচ্ছে পিৎজাটা, এটা হচ্ছে 8 ইঞ্চি পিৎজা, এরকম 4টে পিস করা হয়েছে আর ওপরে চিজের পরিমাণটা ভর্তি। এই যে দেখাচ্ছি আমি তোমাদের, এই দেখো, এই দেখো চিজটা দেখো, এই হচ্ছে পিৎজার সাইজটা। তো পুরো পিৎজাটা হচ্ছে এরকম, মানে দুজনের জন্য সাফিসিয়েন্ট পিৎজা, হ্যান্ড ক্রাস্টেড রয়েছে, বেশ ভালো। আর উপরে একটা চিজি লেয়ার রয়েছে পুরো, এবং চিকেনের ছোট ছোট করে কাটা পিস রয়েছে, ভালো। এবার খেয়ে দিয়ে তোমাদের আমি বলবো ঠিক কীরকম লাগছে। টেস্ট খুব ভালো। যে ব্রেডটা আছে, ব্রেডটা প্রচণ্ড সফট। অনেক জায়গাতে পিৎজা খেয়ে দেখা গেছে যে পিৎজাগুলোর মধ্যে যে ব্রেডটা থাকে সেটা শক্ত থাকে, এর ব্রেডটা কিন্তু খুব নরম। আচ্ছা, এর সাথে যে ওপরে চিজগুলো আছে, চিজগুলো একদম একটা থিন লেয়ার আপনারা দেখতে পাবেন। আর এর সাথে এই যেরকম গোটা গোটা চিকেন কিমার যে পিস সেইটা। তো ওভারঅল এই পিৎজাটা হচ্ছে 8 ইঞ্চির পিৎজা। তো এটার দাম হচ্ছে 110 টাকা। তো কলকাতায় বসে এরকম 110 টাকায় পিৎজা রিজনেবল প্রাইসে আমার খুবই ভালো লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। দেখো এত মানে চিজের একটা লেয়ার রয়েছে পুরো ওপরটা, এই যে হাতে খুলে চলে এলো, মানে পিৎজার যে ব্রেডটা, সেই ব্রেডের উপরে পুরো হচ্ছে চিজের লেয়ার রয়েছে। এই দেখো এতটাই চিজের পুরো লেয়ার। আর এই হচ্ছে টপিং রয়েছে চিকেনের। তো এটা হচ্ছে তোমরা যদি হাঙ্গার পিৎজাতে আসো তাহলে তোমরা হচ্ছে এই পেরি পেরি যে আইটেমটা, অর্থাৎ পেরি পেরি যে পিৎজাটা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এটা এনাদের হচ্ছে সিগনেচার ডিশ। আর এই দামটা তো অদিতি বলেই দিল, 110 টাকা। 110 টাকা, এটা কিন্তু দুজনে মিলে ভালো। মানে আমরা প্রথম থেকে যে কটা জিনিস খেয়েছি এখন অবধি বেস্ট হচ্ছে এই পিৎজাটা। আর প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াইট পাস পাস্তা, সেই পাস্তাটা কিন্তু দারুণ খেতে ছিল। তো এরকম একটা পিৎজা দেখে বুঝতে পারছো, যেটা তোমরা ডোমিনোজ বা পিৎজাটা গেলে কিন্তু এই চিকেন দিয়ে যেটা ননভেজ আছে পিৎজা, এই পিৎজার রেটটা কিন্তু মোটামুটি 200 টাকার কাছাকাছি থাকে। এটা কিন্তু 100 টাকা এখানে পাচ্ছ। এবং সবথেকে বড় কথা, এই রুটিটা অদ্বিতীয় বললো যে এই যে ব্রেডটা, এই ব্রেডটা কিন্তু খুব সফট। আমি তোমাদের দেখাচ্ছি, এটা দেখলেই বুঝতে পারবে, এই যে এতটাই সফট পুরো। আর এটা হচ্ছে ব্রেডটা কিন্তু মানে একদম থিন, মানে নর্মালি ডোমিনোজ বা অন্য জায়গায় আমরা যেটা দেখেছি সেটা অনেক বেশি মোটা থাকে। এবং সবচেয়ে বড় কথা, এটা প্রায় 10 মিনিট হয়ে গেছে আমাদের এই ভিডিও শ্যুট করতে করতে, এখনও কিন্তু সেই একই রয়েছে, মানে কোনোভাবেই এটা টাইট হয়ে যায়নি বা শক্ত হয়ে যায়নি। খেতে বেশ ভালো লাগছে। তোমরা যদি চাও যে এখান থেকে অর্ডার করবে অনলাইনে ঘরে বসে, তাহলে কিন্তু সেই ফেসিলিটি এখানে রয়েছে। জোম্যাটো থেকে তোমরা কিন্তু অর্ডার করতে পারো, এরকম পুরো প্যাক হয়ে তোমাদের ঘরে ডেলিভারি হয়ে যাবে। তো সেই ফেসিলিটি আছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানকার, কোনো অসুবিধে তোমাদের হবে না। পুরো তোমাদের সাথে ভিডিওটাকে শেয়ার করলাম। তো একদম পুরো স্টার্ট থেকে এন্ড, অর্থাৎ স্টার্টার, রিফ্রেশিং ড্রিঙ্ক, সেখান থেকে হচ্ছে একদম হচ্ছে মেন কোর্স, সব কিছু তোমাদের সাথে দেখালাম। কোয়ালিটি ওয়াইজ দেখো, ফুড কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার। আর বেসিক্যালি হচ্ছে হোয়াইট সস পাস্তা এবং হচ্ছে লাস্টের পিৎজা, এর কোয়ালিটির কোনো তুলনা নেই। এবং যে দামে এনারা সার্ভ করছেন সেটা কিন্তু সত্যি মানে দারুণ। তো তোমরা অনেকেই টেস্ট করেছো হয়তো হাঙ্গু পিৎজা, বা যারা এখনো করোনি তারা একবার এখানে চলে আসে। এনাদের এটা ছাড়াও আরও অনেকগুলো আউটলেট আছে, যে কোনো আউটলেটই তোমরা যেতে পারো। তবে এটা নতুন হয়েছে গিরিশ পার্কে, একদম গিরিশ পার্ক যে ক্রসিং মেট্রো তার সামনেই হচ্ছে এটা। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আর যেটা বলেছিলাম প্রথম দিকে, যে আজকের যে ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট বা অফারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এনারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে। তো তোমরা যারা নতুন এইরকম হাঙ্গু পিৎজার ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছো, তারা ডেসক্রিপশনে এবং নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা কথা বলে নিতে পারো। তো যারা ইয়ং জেনারেশন আছো, যারা ভাবছো যে কিছু করবে নিজেরা, সেই ফেসিলিটি কিন্তু এই হাঙ্গু পিৎজা প্রোভাইড করছে। তোমাদের নিজস্ব প্রপার্টি থাকতে হবে, সেইটা যদি থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। খুব রিজনেবল প্রাইসে এনারা কিন্তু এনাদের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই এই হাঙ্গু পিৎজার যে কোনো একটা জায়গাতে
যেতেই পারো। তবে আমি বলবো যেহেতু এটা নতুন আউটলেটে চলে আসো, ইন্টেরিয়র খুব সুন্দর, 4জন 6জন চলে আসো, বন্ধু বান্ধব সময় কাটাও সন্ধ্যাবেলা, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাতে যখনই একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।